দেখো a প্লাস আই বি এর স্কোয়ার রুট আমরা সকালে বার করলাম, মনে করলাম এটা হবে এক্স প্লাস আই ওয়াই। তো আমাদের কাজটা হচ্ছে এ জানি বি আমরা জানি, কিন্তু এক্স এবং ওয়াইটাকে বার করতে হবে। কিভাবে বার করব? অ্যালজেব্রিক পদ্ধতি হচ্ছে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই তাহলে এ পাশটা পাচ্ছি আমরা এ প্লাস আই বি, এ পাশটা লক্ষ্য করে দেখো হবে এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার, যাকে ভাঙলে তোমরা পাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy, এটাই কিন্তু তোমরা পাবে। এবার লক্ষ্য করে দেখো উভয় পক্ষ যদি আমরা তুলনা করি তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা হচ্ছে এর সঙ্গে সমান হবে, আর 2xyটা হচ্ছে বির সঙ্গে সমান, কারণ বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ তুলনা করব এবং কাল্পনিক অংশের সঙ্গে কাল্পনিক অংশ তুলনা করব। তাহলে আমরা কি পাচ্ছি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা সমান হচ্ছে এ, এবং 2xy এইটা সমান আমরা পাচ্ছি বি। আমাদের কাজটা কি উদ্দেশ্য কিন্তু এক্স এবং ওয়াইকে পাওয়া। আমরা এ এবং বিটা জানি, তাহলে আমাদের এক্স এবং ওয়াইটাকে ইন টার্মস অফ যদি এ অ্যান্ড বি বার করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাধানটা হয়ে যাবে। দেখো আমরা কি পাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ, তাহলে যদি মান বসিয়ে দিই আমরা পেলাম এ স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে 2xy এর হোল স্কোয়ার, সেখানে বি বসিয়ে দিলে আমরা পাচ্ছি হচ্ছে বি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বর্গমূল। প্লাস মাইনাস হয়, আমি শুধু ধনাত্মকটাই নিলাম। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা মান আমরা পেয়ে গেলাম, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান একটা কিন্তু দেওয়া ছিল। এই দুটো থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে কিন্তু আমরা এক্স ওয়াই পেয়ে যাব। কি করে দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান, তাহলে প্রথমত আমরা যদি এই দুটোকে যোগ করি, একটু দ্রুততার সঙ্গে করার চেষ্টা করবে, এই দুটোকে যদি যোগ করি তাহলে দেখো ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 2x স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা সেখান থেকে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার সমান হাফ অফ এ প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা এক্স স্কোয়ার পেয়ে গেলাম, অর্থাৎ সেখান থেকে আমরা এক্স পেলাম কি এই পুরোটার বর্গমূল, সেখান থেকে হাফের বর্গমূল হচ্ছে 1/√2, আর এই পুরোটার বর্গমূল অর্থাৎ এ প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা রাখতে পারবো ব্র্যাকেটের মধ্যে, এক্স পেয়ে গেলাম। এবার যদি আমরা এইটা থেকে এইটা বিয়োগ করি অর্থাৎ অপনয়ন করি, এইখান থেকে এইটা যদি বিয়োগ করি, সরাসরি বিয়োগ করি আমি দেখাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং আমি জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ। এক্স আমার পাওয়া হয়ে গেছে, এখন ওয়াই পেতে হবে। তাহলে আমি যদি বিয়োগ করে দিই, লক্ষ্য করো যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার প্লাস, এটা হচ্ছে মাইনাস, তখন কি হচ্ছে এক্স স্কোয়ার অংশটা কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আমরা পাচ্ছি 2y স্কোয়ার সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। সেখান থেকে আমরা ওয়াই স্কোয়ার হিসাবে কি পাচ্ছি না হাফ অফ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে সেখান থেকে আমরা ওয়াই পাবো কি করে, বর্গমূল করে, তাহলে 1/√2 ইন্টু এই পুরোটার বর্গমূল, অর্থাৎ রুট অফ এই যে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ। এইভাবে আমরা এক্স এবং ওয়াই কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের কাজ কি ছিল না এ প্লাস আই বি এর বর্গমূল ছিল এক্স প্লাস আই ওয়াই। এবার এক্স এবং ওয়াই জায়গায় যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের কাজ হয়ে গেল। তাহলে এক্স এবং ওয়াই জায়গায় আমরা মানগুলো বসিয়ে দিই, বসিয়ে দিলেই নির্ণেয় বর্গমূল পেয়ে যাব। তাহলে এইটা সমান কি না এক্স সমান পেয়েছি 1/√2 ইন্টু এই পুরো রুট, অর্থাৎ রুট অফ এ প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা আর প্লাস আই ওয়াই আই ইন্টু ওয়াই হিসাবে পেয়েছি 1/√2 ইন্টু এইটা। যদি 1/√2কে আমরা কমন নিয়ে নিই একেবারে, তাহলে কি থাকলো কি শুধু এই অংশটা পড়ে থাকলো, অর্থাৎ আই ইন্টু পুরো রুটের মধ্যে থাকলো রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
আর মাইনাস এ, এই পুরোটাই হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এ প্লাস আই বির বর্গমূল কিন্তু আমরা পেয়ে গেলাম কি রুট অফ এইটা প্লাস আই রুট অফ এইটা, যেখানে এ বি আমাদের চেনা জানা রয়েছে। দেখো বোঝার চেষ্টা করো, প্রথম থেকে যেটা বলেছিলাম সেটাকে বোঝার চেষ্টা করো। ঠিক একই রকম ভাবে আমরা যদি এর একটা প্রয়োগ করার চেষ্টা করি, ধরো একটা উদাহরণ আমি দেখাচ্ছি, এটা কিন্তু রেখে দিলাম আমি, উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই যে 7 মাইনাস 24i, ধরো তোমাকে বর্গমূল করতে দিয়েছে 7, আমি প্লাসই ধরলাম, প্লাস 24i এরই বর্গমূল করতে দিয়েছে। লক্ষ্য করে দেখো, তুলনা করলে আমরা a হিসাবে পাচ্ছি 7 আর b হিসাবে পাচ্ছি 24। এবার মনে করলাম একই রকম নিয়মে আমরা ধরলাম, ধরে একই রকম ভাবে কাজ করে করে সেখানে a b এত পাবো না, একটা সময় কিন্তু মান দিয়েই পাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এইটার বর্গমূল হয়ে যাবে 1/√2 ইন্টু এই যে পুরো রুট, এইটা আমরা আলাদা করে বাইরে 12 করে নিতে পারি, সরাসরি করেই দেখি। এর মান হচ্ছে 7 প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 7 স্কোয়ার হচ্ছে 49 প্লাস বি স্কোয়ার হচ্ছে 24 স্কোয়ার, 24 স্কোয়ার তোমরা জানো 576, এটা হলো প্লাস আই ইন্টু এটা কি হবে রুটের মধ্যে ঠিক এই একই জিনিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 49 প্লাস 576, অর্থাৎ 49 প্লাস 576 মাইনাস এ, অর্থাৎ মাইনাস এ হচ্ছে তোমার 7। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজ। সমান চিহ্ন দিয়ে দেখো 1/√2 ইন্টু 49 প্লাস 576, যোগ করে দেখো তো কত হয়, 9 6 15 5, হাতে থাকলো 1, 4 1 5 7 12 2, হাতে থাকলো 1, 5 1 6, অর্থাৎ 625। এটা হচ্ছে 625। তাহলে 625 এর বর্গমূল আমরা জানি 25, তাহলে এখানে কি হচ্ছে কি রুট 7 প্লাস 25, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে প্লাস আই ইন্টু এটাও হবে তাই একই রকম 625 অর্থাৎ 25, তা 25 বিয়োগ 7। আচ্ছা, এবার একটুখানি ক্যালকুলেশনটা করে নাও, তাহলে হবে তোমার কত 1/√2, 25 প্লাস 7 আমরা জানি 32, ঠিক আছে। তাহলে রুট 32 প্লাস আই ইন্টু রুট 25 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে কত 18, অর্থাৎ রুট 18। সেখান থেকে দেখো কি হচ্ছে 1/√2 ইন্টু 32 মানে হচ্ছে 16 ইন্টু 2, 16 থেকে বেরিয়ে আসবে 4, তার মানে 4√2 প্লাস আই ইন্টু 18 মানে 9 দুগুণে 18, 9 থেকে বেরোবে 3 আর √2। এবার সেখান থেকে দেখো এই যে √2 যদি আমি কমন নিয়ে নিই, এই √2টার সঙ্গে কেটে যাবে, অর্থাৎ √2 এই √2 কেটে গেল। তাহলে ফ্রেশ ভাবে কি হলো, এই অংশটুকু থাকলো না, এই অংশটুকুও থাকলো না, এই অংশটুকুও থাকলো না। আচ্ছা, এই যে 4 প্লাস i3, একে আমরা সুন্দর করে লিখলে কি হবে 4 প্লাস 3i, অর্থাৎ 4 প্লাস 3i, এটাই হচ্ছে কিন্তু আমাদের 7 প্লাস 24i এর বর্গমূল, ঠিক আছে। এবং যেহেতু বর্গমূলে প্লাস মাইনাস হয়, তাই উত্তরটা আমরা লিখবো এক সময় প্লাস মাইনাস এইটা, কারণ এখানেও ঠিক তাই, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। আমরা আগে এরকম বার করলাম, তারপরে এটা। তাহলে এইভাবে কিন্তু আমরা সরাসরি বীজগাণিতিক যে নিয়ম, অর্থাৎ এ বি তার বর্গমূল এক্স ওয়াই এর আকারে করে এক্স এবং ওয়াই কে আমরা এ বির আকারে বের করে এটা বার করলাম, এবং সেখানেই সরাসরি এ এবং বির জায়গায় তুলনা করে মান বসিয়ে কিন্তু আমরা এইভাবে পেলাম। এটা একটা পদ্ধতি। এবার একটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে আমাদের ব্যাক ক্যালকুলেশন পদ্ধতি, যেটা তোমাদেরকে বলেছিলাম। সেটা কি বলেছিলাম কি 7 প্লাস 24i এইটাকে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার কিংবা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে পারি, তাহলে আমরা অনায়াসেই বলতে পারি যে 7 প্লাস 24i এর বর্গমূল কত। সেটার জন্য আমরা কি করব, এটা মুছে দিচ্ছি। সেটার জন্য হচ্ছে কি ওপরের জিনিসটা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে, মনে রাখবে কিন্তু, তাহলে সমস্ত রকমের জিনিসগুলোই করতে পারবে। আর এগুলো সবসময়ের জন্য মেলে না, পারি না আমরা করতে। তো সেখানে কি ধরো তুমি আগে 7 প্লাস 24iটাকে কিছু একটার বর্গ করার চেষ্টা করো, আগে এইটাকে বর্গ করার চেষ্টা করো। বর্গ করলে আমরা কি জানি, একটা a স্কোয়ার লাগে, একটা b স্কোয়ার লাগে, একটা 2ab লাগে। 2ab অংশটা হচ্ছে এইটা, তাহলে 7টা আমার পড়ে থাক, এই 24i থেকে একটা 2 আমি বার করে নিলাম, পড়ে রইল আমার 12i। এই এবারে এই 12i এর মধ্যে কিন্তু a b দুটোই ঢুকে আছে, এমন ভাবে আমি a b তে ভাঙবো যাতে করে a স্কোয়ার প্লাস b স্কোয়ার করলে কিন্তু 7 হয়। দেখো 12i কে ভাঙলে আইটা আমি বাদ দিলাম,
4 ইন্টু 3। এবারে 4i ইন্টু 3 হতে পারে, 4 ইন্টু 3i হতে পারে। লক্ষ্য করে দেখো, আমি যদি 4i ইন্টু 3 করি তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমাকে 7 করতে হবে। 4i এর হোল স্কোয়ার কত হবে? 16i স্কোয়ার, আর 3 স্কোয়ার হচ্ছে 9। i স্কোয়ার জানি আমরা -1 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু -16। তাহলে -16 আর +9 করলে কি +7 হচ্ছে? হচ্ছে না। তাহলে আমাদের ধরাটা ভুল হয়ে গেল। তাহলে এখানে আইটা এখানে না দিয়ে যদি আমরা এখানে দিতাম, তখন লক্ষ্য করে দেখো কি হতো। এটা এ, এটা যদি বি ধরি আমরা, এ স্কোয়ার হচ্ছে 16 আর বি স্কোয়ার হচ্ছে 9i স্কোয়ার, আর i স্কোয়ার মানে জানি আমরা -1 হয়, তাহলে তখন কি হয়ে যাবে? i স্কোয়ার ইকুয়ালস টু -1। দেখো 16 থেকে 9 বিয়োগ করলে কিন্তু 7 মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 16 - 9, এটা লিখে দিতে পারি। আর সঙ্গে সঙ্গে কি করব, কি এই 12iটাকে আমরা ভেঙে লিখব 4 ইন্টু 3i, অর্থাৎ 4 ইন্টু 3i, 4টা এই 4 ইন্টু 3i। ঠিক আছে? ঠিক তার পরে কি করব, এটা হচ্ছে আমার এর কাজ করছে, এটা বির কাজ করছে। তাহলে এটাকে লিখে ফেলবো আমরা a স্কোয়ার প্লাস 9 কে লিখবো আমরা 3i এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3i, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়ে গেল। যা আমরা জানি কি a প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ 4 প্লাস 3i এর হোল স্কোয়ার। তাই লক্ষ্য করে দেখো 7 প্লাস 24i যদি 4 প্লাস 3i এর হোল স্কোয়ার হয়, তাহলে আমরা বলতে পারি কি উভয় পক্ষকে এবার বর্গমূল করি। তাহলে 7 প্লাস 24i ইকুয়ালস টু প্লাস মাইনাস এইটার রুট লিখতে পারো, রুট 4 প্লাস 3i এর হোল স্কোয়ার, আর বর্গমূল এবং বর্গ দুটো একসঙ্গে ভ্যানিশ হয়ে যায় কি তখন না প্লাস মাইনাস রুট, রুট তো থাকবে না এখন আর 4 প্লাস 3i, রুট তো উঠেই গেল, পুরো এটাও বাদ চলে গেল। তাহলে পড়ে রইল তোমার 4 প্লাস 3i। দেখো এইখানে মান বার করেও আমরা যেটা পেয়েছিলাম 4 প্লাস 3i, এভাবেও কিন্তু পেলাম 4 প্লাস 3i। তবে কি মনে হতে পারে এটা হয়তো খুব সহজ, যে আমরা এখান থেকে সরাসরি এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আকারে সাজিয়ে নিলে তবে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল, তখন আমরা সরাসরি পেয়ে গেলাম। কিন্তু এইভাবে কিন্তু তোমরা সবসময় কিন্তু পাবে না। তাই এই জিনিসটা যদি মনে থাকে, তাহলে তুমি a bর স্থলে এই মানগুলো বসিয়ে দিলে যে কোনো জটিল রাশিরই বর্গমূলটা নির্ণয় করতে পারবে। ঠিক আছে? আমি অন্য একটা উদাহরণ নিই। ধরো যদি এইটাকে আমরা মাইনাস নিতাম, খুব সহজ, 7 মাইনাস 24i যদি নিতাম, একই রকমই হতো, শুধু এই প্লাসগুলোর জায়গায় মাইনাস হয়ে যেত, এরকম মাইনাস, তখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হয়ে যেত তখন -2ab, এটা হয়ে যেত তখন -2ab। তাহলে আমরা জানি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab মানে হয়ে যায় a মাইনাস বি এর হোল স্কোয়ার, তখন এটা হয়ে যেত 4 মাইনাস 3i এর হোল স্কোয়ার। ঠিক আছে? 4 মাইনাস 3i হোল স্কোয়ার, তখন এই জিনিসটা হয়ে যেত এখানে মাইনাস, সবই মাইনাস পর 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 বসিয়ে দেবে, 4 মাইনাস 3i হোল স্কোয়ার মানে 4 মাইনাস 3i। এইভাবে কিন্তু 7 মাইনাস 24i তার বর্গমূল হয়ে যাচ্ছে এই। তার মানে প্লাসের যদি হয়ে যায় মাইনাসের কিন্তু খুব সহজেই আমরা বার করতে পারবো। ঠিক আছে? এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। এরপর যেটা বলছি দেখো, একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। এটা কিন্তু আমি মুছছি না, এটাকে রাখলাম। আমি এবার i এর বর্গমূল বার করার চেষ্টা করছি। i ইমাজিনারি নাম্বার i, এটার বর্গমূল করার চেষ্টা করছি। আমি চাইছি কি এই i এর বর্গমূল বার করতে। তো আমাদের কাজটা হচ্ছে, যদি i কে আমরা ওই একই রকম a প্লাস বি হোল স্কোয়ার কিংবা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজিয়ে নিতে পারি, তাহলে আমাদের কাজটা হয়ে গেল। এখন দেখো আমি i কে কিছু করার চেষ্টা করছি। লিখতে পারি আমি i ইকুয়ালস টু, যেহেতু 2ab নেই তাই আমি করতে পারি কি একটা 2ab আনানোর জন্য হাফ ইন্টু 2i করে দিলাম। ভালো কথা, হয়ে তো গেল। এবার 2i কে আমরা লিখতে পারি হাফ ইন্টু 0 প্লাস 2i, এরকম লিখতে পারি। তাহলে বুঝতেই পারছো এখানে হাফ তো বাইরে থাকলো পড়ে, এই যে 2i এর মধ্যেই কিন্তু 2ab ঢুকে আছে, ab আর কিছু নেই, একটা 1 রয়েছে একটা i রয়েছে, তাহলে এটাই এর কাজ করছে, এটাই বির কাজ করছে। এবার লক্ষ্য করে দেখো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এর কাজ করছে 1, বির কাজ করছে i। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে 1 স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার হচ্ছে i স্কোয়ার। দেখো তো 1 i স্কোয়ার হচ্ছে -1, 1 মাইনাস 1 করলে কিন্তু 0, অর্থাৎ যেটা আমাদের 0 ছিল তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাই আমরা এখানে করতে পারি কি 1 স্কোয়ার প্লাস i স্কোয়ার, তাহলে আমাদের হয়ে যাবে কি এই জিনিসটা হয়ে গেল হাফ ইন্টু 1 প্লাস i এর হোল স্কোয়ার। তাহলে আমরা i হিসাবে পেলাম এইটা। তাহলে অতএব i এর বর্গমূল কি হবে? এই জিনিসটার পুরোটার বর্গমূল, অর্থাৎ প্লাস মাইনাস হাফ ইন্টু 1 প্লাস i এর হোল স্কোয়ার, এর পুরোটার বর্গমূল।
তো হাফের বর্গমূল করলে আমরা কি জানি 1/√2 আর 1 প্লাস আই হোল স্কোয়ার তার বর্গমূল করলে হবে 1 প্লাস আই। এইভাবে কিন্তু আমরা আই এর বর্গমূল পেয়ে গেলাম। দেখো আই এর বর্গমূল ঠিক এইভাবে একটু দেখে নাও। তাহলে কি করলাম, প্রথমে আই কে আমরা লিখলাম কি হাফ ইন্টু 2i ফর্মে লিখলাম, কারণ আমাদের একটা 2ab লাগবে। সেখানে 2i মানে তার রিয়াল পার্টটা হচ্ছে 0, সেখানে লিখলাম কি হাফ ইন্টু 0 প্লাস 2i। এবার এইটাকে আমরা 2ab আকারে সাজিয়ে নিই, 2 ইন্টু 1 ইন্টু আই হয়ে গেল 2ab, যেখানে এর কাজ করছে 1, বির কাজ করছে আই। তাহলে এটাকে আমাকে হোল স্কয়ার করতে গেলে লাগবে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার, যেখানে এর কাজ করছে 1, বির কাজ করছে আই। হয়ে গেল 1 স্কয়ার প্লাস আই স্কয়ার, যা মিলিয়ে কিন্তু 0 সঙ্গে মিলে গেল। সেখান থেকে আমরা পেলাম কি 1 প্লাস আই এর হোল স্কয়ার। তাহলে আই যদি হয় হাফ ইন্টু 1 প্লাস আই এর হোল স্কয়ার, তাহলে আই এর বর্গমূল হয়ে গেল এই পুরোটার বর্গমূল, অর্থাৎ হাফের বর্গমূল হয়ে গেল প্লাস মাইনাস 1/√2 আর 1 প্লাস আই এর হোল স্কয়ার হয়ে গেল 1 প্লাস আই। এইভাবেই কিন্তু আমরা জটিল রাশির বর্গমূলগুলো নির্ণয় করব। এইভাবে তোমাদের এখানে অনেক কিছুই রয়েছে, সেগুলো কিন্তু করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কখনো কখনো ধরো এই রকম ধরনের যদি আকারগুলো থাকে, তখন তোমরা কি করবে একটু বলে দিই ছোট করে। 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, এইরকম যদি আকারগুলো থাকে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, আমাকে এইটার বর্গমূল করতে হবে। তোমরা ভাবতে পারো যে হ্যাঁ এই জিনিসটার বর্গমূল ইকুয়ালস টু লবের বর্গমূল প্লাস হরের বর্গমূল, এইভাবে। তাহলে তোমরা উপরেও একটা বর্গমূল বার করবে, নিচে একটা বর্গমূল বার করবে। তাহলে উপরে একটা বর্গমূল হবে, নিচে একটা বর্গমূল হবে, একটা বিশাল বড় আকার চলে আসবে, কিন্তু সামগ্রিকভাবে একটা কিন্তু উত্তর তোমরা পাবে না। তাই কি করতে হয় না, আমাদের কাজটা হচ্ছে প্রথমে এই যে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। কিরকম না, ওপর নিচে আমরা 1 প্লাস আই দিয়ে গুণ করে নেব, যেটাকে বলেছিলাম আমরা অনুবন্ধীকরণী। তাহলে নিচে রয়েছে 1 মাইনাস আই, তার অনুবন্ধীকরণী 1 প্লাস আই দিয়ে আমরা গুণ করে নিলাম। সরি, অনুবন্ধীকরণী নয়, অনুবন্ধী জটিল রাশি। তাহলে উপরটা আমার হয়ে গেল 1 প্লাস আই এর হোল স্কোয়ার, আর নিচেরটা হয়ে গেল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সমান চিহ্ন দিয়ে দেখো 1 প্লাস আই এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 2i। নিচে হয়ে গেল কি আই স্কোয়ার মানে হচ্ছে -1, মাইনাস এসে +1 হয়ে এটা হয়ে গেল 2। এবার লক্ষ্য করে দেখো এই যে আই স্কোয়ার মানে -1 আর 1 কেটে গেল, 2i বাই 2, তারপরে 2 আর 2 কেটে গেল, অর্থাৎ রেজাল্টটা হয়ে গেল i। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যার বর্গমূল নির্ণয় করলাম ঠিক সেটাই কিন্তু এইটারও বর্গমূল, তাই উত্তর হবে। অর্থাৎ এইটাকে যদি আমরা ভেঙে নিতে পারি আই আকারে, তারপর ঠিক কিছুক্ষণ আগে আই এর বর্গমূল যেভাবে করলাম হুবহু তারপর থেকে হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের যখন এরকম মূলতভাবে থাকবে তখন তাকে কিন্তু a প্লাস আইবি আকারে করে নিতে হবে আগে, করার পর তোমাদের কাজটা করতে হবে, ঠিক আছে? এইভাবে যতগুলো বর্গমূলগুলো আছে ঠিকঠাক করে করার চেষ্টা করো, যদি কোনোটা আটকে যায় পরে আমি করে দেবো, ঠিক আছে?